রহস্যের আবরণ ঘেরা কৈলাস টিলা। পাহাড় চূড়ার দুর্গম পথের এই আধ্যাত্মিক টিলা যেন অচিনপুরের হারিয়ে যাওয়া কোনো এক রূপকথা। তিনটা বিষয় আছে, একটা হচ্ছে একটি প্রাচীন পাথর, একটি প্রাচীন গুহা এবং একটি প্রাচীন ঈদগাহ। দুর্গম পাহাড়ি পথ বেয়ে পৌঁছাতে হয় এই আধ্যাত্মিক টিলার চূড়ায়, যেখানে প্রকৃতির ভয়াল সৌন্দর্য আর অতীতের স্মৃতি মিশে এক অদ্ভুত মায়াজাল সৃষ্টি হয়েছে। টায়ার্ড হওয়াটাই স্বাভাবিক। আর সিঁড়ি শুধু উঠছি, কিন্তু এই টিলায় ওঠা তো আর শেষ হচ্ছে না। অনেকগুলো আসলে অনেক সিঁড়ি বেয়ে উঠতে হয় এই কৈলাস টিলায়। অনেকগুলো সিঁড়ি পার হয়ে আসছে এবং সামনে আরো অনেক সিঁড়ি আছে, সিঁড়ির পরেও টিলায় উঠতে হবে। শাহনুর রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এই টিলা তার অতল গভীরে লুকিয়ে রেখেছে অমূল্য খনিজ সম্পদের এক বিশাল ভাণ্ডার। কৈলাস টিলার সৌন্দর্য, ঐতিহ্য আর রহস্যের অনুসন্ধানে খুব সকালেই রওনা দিলাম সিলেট শহর থেকে 25 কিলোমিটার দক্ষিণ পূর্বে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের দিকে। কৈলাস টিলার নিকটে যেতেই চারপাশের দৃশ্য যেন আরও বেশি মনোমুগ্ধকর হয়ে উঠল। কারো সবুজ গাছপালার মাঝে হারিয়ে যাওয়া পথ, সরু আঁকাবাঁকা রাস্তা আর পাহাড়ি বাতাসের শীতল পরশ। সময়ের ঘূর্ণিপাকে আবৃত এই কৈলাস টিলা শুধু প্রাকৃতিক অপার সৌন্দর্যই নয়, বরং ইতিহাস ও আধ্যাত্মিকতার এক অনন্য সংযোগ। প্রায় 400 ফুট উচ্চতার এই টিলা এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের আধার। টিলার চূড়ায় অবস্থিত ঈদগাহ স্থানীয়দের জন্য এক পবিত্র মিলন ক্ষেত্র, যেখানে প্রতি বছর ঈদের নামাজ আদায় করা হয়। অবশেষে কৈলাস টিলার চূড়ায়। এখানকার সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো বিশাল এক পাথর, যা নিয়ে জনশ্রুতি প্রচলিত আছে। স্থানীয়দের বিশ্বাস, এই রহস্যময় পাথরের গায়ে সবসময় পানি সংরক্ষিত থাকে, যা প্রকৃতির এক আশ্চর্য উপহার। কৈলাস টিলা ভ্রমণে এলে বিমোহিত হতে হবে নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা মুকিতলা গ্রাম দেখে। ছোট হলেও এই গ্রাম জীবনের সব আবশ্যিক উপকরণে সমৃদ্ধ। স্কুল, মসজিদ, মাদ্রাসা, সামাজিক সংগঠন সব কিছুই এখানে বিদ্যমান। সবুজের গালিচায় মোড়ানো পাহাড় আর প্রকৃতির শোভায় মুগ্ধকর এই জনপদ যেন এক নির্মিত সৌন্দর্যের প্রতিচ্ছবি। এবং এই হচ্ছে সেই ঐতিহাসিক গুহা, যেখানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অন্যতম সফরসঙ্গী শাহনুর রহমতুল্লাহ আলাইহি ধ্যানমগ্ন থাকতেন। ইতিহাসে এটাই পাওয়া যায়। দেখেন, কৈলাস টিলা বাংলাদেশের একমাত্র খনিজ তেল ক্ষেত্র। দেশের অর্থনীতিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি শুধু খনিজ তেলেই সমৃদ্ধ নয়, বরং প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র হিসাবে বিশেষভাবে উল্লেখযোগ্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি এই ঐতিহাসিক কৈলাস টিলা থেকে। এর আধ্যাত্মিকতায়, এর ঐতিহ্যে, এর খনিজ সম্পদ সম্পর্কে যে তথ্য শুনেছি, সবকিছু শুনে অবাক হয়েছি। আপনারা সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।